নমস্কার বন্ধুরা, শ্রোতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখানে আলুগুলো কেটে সেদ্ধ করতে দিয়েছি। আজ আমি ব্রেকফাস্টের রেসিপি নিয়ে এসেছি। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি আর 2 বাটি ময়দা নিয়েছি আর সম পরিমাণ আটা নিয়ে নেব। মানে যতজন খাবে সেই পরিবারের সদস্য অনুযায়ী আটা আর ময়দাটা আমি নিয়ে নিলাম। আর যেটা নিলাম আমি সমান সমান নিলাম আর নুন দিয়ে দিলাম। দিয়ে এরপর ভালো করে মাখিয়ে নেব। এরপর আমি সাদা তেল দিয়ে দিচ্ছি ময়ন হিসাবে। দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব প্রথমে, তারপর জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। আমি আজ প্যাটিস বানাবো, বা বিকেলে চায়ের সাথে খাবার স্ন্যাক্সও বলতে পারেন। যাই হোক, এরপর এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এই সেদ্ধ করা আলুটা খোসা ছাড়িয়ে আমি এভাবে ভেঙে নিয়েছি। আর আদাকে আমি কুড়ে নিচ্ছি। এখানে 1 ইঞ্চি আদা, মানে আমি 2 চামচ আদা কোড়া নেব। আর 3টা কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিলাম। আর 2টা টমেটোকে কুচিয়ে নিচ্ছি। আর নিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচিয়ে নিচ্ছি। ধনেপাতা কুচি নেব, মানে ওই প্যাটিসের পুরটা তৈরি করার জন্য আমি এই মশলাগুলো নিয়ে নিচ্ছি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। এখানে আমি রাইস অয়েল দিয়ে দিলাম আর জিরা দিয়ে দিলাম 1 চামচ। আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। তারপর আদা কোড়াটা দিয়ে দিলাম। দিয়ে একটুখানি ভেজে নিয়ে তারপর আমি টমেটো কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি 2 মিনিট নাড়িয়ে নিচ্ছি। এরপর 1 পিঞ্চ হিং দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে টমেটোগুলো গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে এসে বলি, যারা একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। এরপর আমি শুকনো মশলায় দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, ছোটো চামচের। জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষে নেব যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে। এরপর আমি মটরশুঁটি দিয়ে দিলাম আর ওই সেদ্ধ করে রাখা চটকানো আলুটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। দিয়ে ভালো করে মিশিয়ে নেব এটাকে। যে ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন। মিশানোর সাথে সাথে কিছুক্ষণ ভেজেও নেব। আর ঢেকে রেখেছিলাম আমি 1 মিনিটের মতন, যাতে মশলাগুলো কাঁচা গন্ধটা চলে যায়। এরপর ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। এটা মাখানো হয়ে গেছে। এটা আমার পুরটা তৈরি হয়ে গেছে। এরপর আমি ঢেকে রেখে দেবো আর এটা ঠান্ডা হতে দেব। গ্যাসটা বন্ধ করে দিলাম। এদিকে আমি কিছুটা ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে এটা আমি 4টা টুকরো করে নিচ্ছি। আমি 4টাকে বানিয়ে দেখাবো, আরও আমি পরে বানাবো।
এরপর আমি বেলে নেব। লেচিগুলো আমার কাটা হয়ে গেছে। প্রথমে আমি কিছুটা ময়দা দিয়ে দিলাম, দিয়ে পাতলা পাতলা করে কতগুলো 4টা রুটি বেলে নেব। এরকম পাতলা হবে। এরপর ওপর থেকে আমি তেলটা দিয়ে দিলাম, সাদা তেলটা। পুরোটাই আমি সাদা তেলে করব। তেলটাকে পুরোটাই আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। সব জায়গায় সমানভাবে আমি তেলটাকে মাখিয়ে নিলাম, সাদা তেলটাকে, রাইস অয়েলটাকে। আপনারা চাইলে ঘিও দিতে পারেন বা মাখন। এরপর ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব তেলের সাথে। এর উপরে বেলে রাখা আরেকটা রুটি দিয়ে দিচ্ছি। এরপর একটু টেনে টেনে সমান করে নেব। আবারও উপরে একটু তেল দিয়ে দেব, পুরোটা ভালো করে মাখিয়ে দেব। এরপর ওপর থেকে ময়দা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এভাবে উপর দিক থেকে মুড়ে দেব পরোটার মতন। তার উপরেও আবার তেল দিয়ে দিচ্ছি। প্রতিটা ভাঁজে একটু করে তেল আর ময়দা দিয়ে দিতে হবে। এরপর এই পিঠ থেকেও আবার মুড়ে দিলাম। আবারও উপরটায় আমি তেল আর ময়দা দিয়ে দেব। এরপর সাইড থেকে মুড়ে দিলাম। একটু হাতে করে চাপ দিয়ে একটু বড় করে নিচ্ছি। তারপর ময়দা ছড়িয়ে আমি এটাকে বেলে নেব। চার পাঁচটা সমান করে বেলে নিচ্ছি। এরপর চার পাঁচটায় আমি ছুরি দিয়ে কেটে নেব, যাতে ভাঁজগুলো বোঝা যায় বা ভাজার সময় ভাঁজগুলো খুলে। এরপর এটাকে আমি দুটো ভাগ করে নেব। এই যে দেখুন ভাঁজগুলো। দুটো সমান ভাগ করে নিচ্ছি।
এরপরে পুরটা আমি দিয়ে দিচ্ছি, ঠান্ডা করে নিয়েছি পুরটা এরপর দিয়ে দিচ্ছি। তারপর একটা পিঠ এনে মুড়ে দেব, মুড়ে একটু চাপ দিয়ে এইভাবে চাপ দিয়ে চিটিয়ে দেব যাতে পুরটা খুলে বেরিয়ে না যায়। ঠিক এই রকম একটা প্যাটিস আমার তৈরি হয়ে গেছে। আবারও একটা বানিয়ে নিচ্ছি। এই যে ঠিক এরকম এবার কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। এরপর প্যাটিসগুলো ভেজে নেব মিডিয়াম আঁচে। এই যে দেখুন ফোল্ডগুলো কত সুন্দর খুলতে শুরু করেছে, কিন্তু খুলে পুরটা বেরিয়ে যায়নি। ডিজাইনটা দেখুন কত সুন্দর হয়েছে। এরপর মিডিয়াম আছে আমি পিঠ ও পিঠ খুব ভালো করে সেঁকে নেব। ভাজা হয়ে গেছে আমার প্যাটিসটা, এরপর আমি তুলে নিচ্ছি। আর দেখুন ভাঁজগুলো দেখুন কত সুন্দর হয়েছে, কত সুন্দর ভাজা হয়ে ভাঁজগুলো খুলেছে কত সুন্দর দেখুন। আমি হাতে করে দেখাচ্ছি দেখুন, আর খুবই মুচমুচে হয় আর খেতে খুব সুন্দর হয়। এভাবে আপনারা বানিয়ে দেখতে পারেন, দারুণ লাগে খেতে। আবারও দুটো আমি বানিয়ে নিয়েছি। টমেটো চাটনির সাথে বা সসের সাথে খেতে খুব সুন্দর লাগে। আমি একটা সাদা প্লেটের মধ্যে দেখাচ্ছি দেখুন, এই যে দেখুন। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন।